সময়ের স্রোতে কালের সাক্ষী হয়ে থাকা শতাব্দী প্রাচীন ঐতিহাসিক স্থাপনাগুলো আজ এভাবেই অবহেলায় পড়ে আছে। অযত্নার যথোপযুক্ত সংরক্ষণের অভাবে গৌরবোজ্জ্বল হেরিটেজ ভবনগুলোর আজ এই জরাজীর্ণ অবস্থা। নীলকুঠি ভবন 19 শতকে নির্মিত ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরের প্রাচীন এই ভবনটিও 2012 সালের 14 জুন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গ্যাজেটভুক্ত হয়। চুন, সুরকি, ইটার টালি দিয়ে তৈরি ঔপনিবেশিক এই স্থাপনাটি আজ জীর্ণ দশায়। ছাদ চুইয়ে পড়ছে পানি, দেয়ালে ধরেছে শ্যালো আর ফাটল। শুধু নীলকুঠি ভবনই নয়, একইভাবে জেলার অধিকাংশ হেরিটেজ ভবনগুলো যেন বিনা যত্নে অবহেলার সাক্ষী। যথাযথ সংরক্ষণ ও তদারকির অভাবে এই স্থাপনাগুলো হারাচ্ছে ইতিহাস আর ঐতিহ্যের গৌরব। স্থানীয়রা বলছে, দ্রুত সঠিক সংরক্ষণ ও নিয়মিত তদারকির ব্যবস্থা না নিলে অমূল্য সম্পদ একদিন কেবলই ইতিহাসের পাতায় গল্প হয়ে থাকবে। মহেশপুর থানার ঐতিহ্য এই নীলকুঠির, এইটা মানুষ বাথরুম করে ঝোড় জঙ্গল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই সরকারের মাধ্যমে এটা ভালো করে পুনরায় মেরামত করতে। এক সময় সবই ছিল, জানলা দরজা সবই ছিল, এখন কিছুই নেই। সব মানুষজন একটা একটা করে খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে। পুরাই বিলুপ্তর পথে আছে আর কি, পুরো নষ্ট হয়ে গেছে। এটা যদি আপনার এখনো পর্যন্ত সরকার যদি তার চোখে রাখে আর কি, তাহলে সংস্কার করা সম্ভব। এইগুলো আমাদের ঐতিহ্য, এইগুলো ধরে রাখতে না পারলে আমাদের পরবর্তী প্রজন্ম কিছুই জানতে পারবে না আমাদের ঐতিহ্য সম্পর্কে। ইতিহাসের সাক্ষী সব প্রাচীন স্থাপনাগুলো রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সচেতন মহল। যে ভবনগুলি তালিকাভুক্ত হয়নি সেই ভবনগুলি তালিকাভুক্ত করা হোক, আর তালিকাভুক্ত ভবনগুলি দ্রুতই সংস্কার করে ঠিক আগের জায়গায় নিয়ে আসা হোক। তা না হলে পরবর্তী প্রজন্ম জানতেই পারবে না এই জনপদে কী ধরনের ইতিহাস ঐতিহ্য ছিল। এদিকে 2025-26 অর্থ বছরেই সংস্কারের কাজ শুরু করবেন বলে আশ্বাস দেন এই কর্মকর্তা। এই অর্থ বছরে আমরা এটাকে সংস্কারের আমাদের যে পরিকল্পনা, সংস্কার পরিকল্পনা, সেই পরিকল্পনায় রেখেছি এবছরে এটি কাজ করব। তার আগে এই নীলকুঠিটা ডকুমেন্টেশন করব, সেটাও এই অর্থ বছরে ধরা, এবং এই বছরে এটা সংস্কার করব। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য মতে ঝিনাইদহের 6টি উপজেলায় এখন পর্যন্ত তালিকাভুক্ত 21টি হেরিটেজ স্থাপনা রয়েছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।